ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি সুপর্ণা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আর আজকের মেকআপ টিউটোরিয়ালটাও কিন্তু রয়েছে সরস্বতী পুজোর মেকআপ সিরিজের একটা লুক। তো আজকের লুকটা কিন্তু খুব ইজি ওয়েতে তোমাদের সাথে শেয়ার করেছি। তার সাথে কিন্তু প্রতিটা প্রোডাক্ট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, এবং প্রতিটা প্রোডাক্টের অল্টারনেটিভ তোমরা কী প্রোডাক্ট ইউজ করতে পারো সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করা রয়েছে। তো একেবারে ভিডিওটা স্কিপ না করে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। আর এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে তোমরা প্রায় দেখতে পাও এবং পেয়েও যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তার আগে বলি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি তোমাদের এই যে মেকআপটা ওয়াটারপ্রুফ কিনা সেটা টেস্ট করে তোমাদের সাথে দেখিয়ে দেবো। এই মেকআপটা কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ, সোয়েট রেসিস্ট্যান্ট এবং তার সাথে লং লাস্টিং একটা বেস। আর তার সাথে আমি কিন্তু এখানে প্রচুর বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করেছি। তো বেশি বকবক না করে চলো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টেই দেখো আমি তোমাদের সাথে এটা শেয়ার করে নিচ্ছি যে এটা একেবারে একটা ওয়াটারপ্রুফ মেকআপ। দেখো আমি তোমাদের সামনেই জল ঢেলে দিচ্ছি বোতল থেকে, বাট মেকআপটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে, একটুও ফেড হয়নি বা গলে যায়নি বা জলেতে ধুয়ে যায়নি। তোমরা কিন্তু এই প্রসেসে মেকআপ করলে অবশ্যই তোমাদেরও এরকম একটা ওয়াটারপ্রুফ মেকআপ হবে। দেখো ফার্স্টেই কিন্তু আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট উইপস দিয়ে। তার আগে কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ক্লিন করেছি। এরপর দেখো আমি বায়োটিকের একটা টোনার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে টি ট্রি টোনার। খুবই ভালো, তোমরা অল স্কিন টাইপ এটা ইউজ করতে পারো। আর আমার ফেসে যেহেতু একটু র্যাশ দেখা গিয়েছে, তো আমি তো এটাতেই কমফোর্টেবল ফিল করছি। এরপর দেখো আমি বায়োটিকেরই ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, এটাও কিন্তু খুব ভালো অল স্কিন টাইপের মর্নিং নেক্টার ময়শ্চারাইজার। তো আমি এটাকে ভালোভাবে নিয়ে ভালোভাবে গোটা ফেসে অ্যাপ্লাই করছি আঙুলের সাহায্যে, আর তারপরে কিন্তু ভালোভাবে সেটাকে ব্লেন্ডও করব। তো মেকআপের ক্ষেত্রে প্রতিটা প্রোডাক্ট কিন্তু তোমরা ভালোভাবে ব্লেন্ড করবে। ব্লেন্ডিং যদি প্রপার না হয় মেকআপ কিন্তু ভালো হবে না। এটা আমি তোমাদের প্রতিটা ভিডিওতেই বলি, আর এবারেও আমি আবার বলে দিলাম। তো একটু টাইম নিয়ে ব্লেন্ড করবে। দরকার পড়ে সরস্বতী পুজোর দিন সকালবেলায় পুষ্পাঞ্জলি দিয়ে এসেই বসে পড়বে, কিংবা আরও আগে মানে পুষ্পাঞ্জলি দেওয়া আগে তোমরা মেকআপটা করে নেবে। আর এরপরে দেখো আমি এখানে ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি, খুবই ভালো অয়েল ফ্রি প্রাইমার। তার সাথে এগুলো পোর্স মিনিমাইজ করে, তার সাথে কিন্তু মেকআপটাকে অনেকটা টাইম লং লাস্টিং করে বা ধরে রাখে। তো ভালোভাবে দেখো সেটাকেও আমি ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করছি। মেনলি আমি টি জোনে অ্যাপ্লাই করছি, কারণ টি জোনই আমাদের বেশি ঘামটা হয়। তো তোমরা চেষ্টা করবে টি জোনটাকে ভালোভাবে প্রাইমার দিয়ে লক করার। এরপরে দেখো আমি এখানে মার্সদের অল ইন ওয়ান কভার রেঞ্জ প্যালেটটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি আমার যেহেতু মুখে বললাম না কিছু র্যাশেস বেরিয়েছে লাল লাল, সেগুলোকে একটু নিউট্রালাইজ করে নিয়েছি। একটা এটা গ্রিনের মতো দেখাচ্ছে, মানে ব্লু এর মতো দেখাচ্ছে, বাট এটা একটা গ্রিন ক্যারেক্টার। তো সেটাকে ভালোভাবে আঙুলের সাহায্যে ট্যাপ ট্যাপ করে নিয়েছি, এবং ওই প্যালেট থেকেই আমি কিন্তু আমার স্কিন টোনের থেকে 2 শেড ডার্ক একটা কালার নিয়ে এটাকে ভালোভাবে নিউট্রালাইজ করে নেব। তো তোমাদের যাদের ফেসে লাল লাল দাগ রয়েছে তারাও কিন্তু এইভাবে নিউট্রালাইজ করে নিতে পারো, নইলে কিন্তু মেকআপটা কেকি হয়ে যাবে বা মেকআপটা কিছুক্ষণ পরে অক্সিডাইজ হয়ে যাবে। সব সময় যে কোনো অতিরিক্ত দাগকে তোমাদেরকে নিউট্রালাইজ করতেই হবে। সেটা ডার্ক স্পট হতে পারে, পিম্পলের দাগ হতে পারে, বা কোনো রেডনেসও হতে পারে। তো আমার যেমন রেডনেস ছিল, কিছু র্যাশ বেরিয়েছিল তার জন্য, তো সেটাকে আমি ভালোভাবে নিউট্রালাইজ করে নিয়েছি। আর সেটাকে কিন্তু আমি আঙুলের সাহায্যে ব্লেন্ড করছি, দেখতেই পাচ্ছ। কারণ আঙুলের সাহায্যে ব্লেন্ড না করলে, যদি আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করি তাহলে কিন্তু এর কভারেজটা থাকবে না, ফলে সেই একই ব্যাপার হবে, মানে অক্সিডাইজ হয়ে যাবে। সেই কারণে আমি কিন্তু এখানে আঙুলের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরাও কিন্তু চেষ্টা করবে, তোমাদের যদি কোনো রকম অ্যাকনি বা পিম্পল বা কোনো ডার্ক স্পট থাকে অবশ্যই সেটাকে ভালোভাবে কভার করে নিতে বা নিউট্রালাইজ করে নিতে, এবং সেগুলোকে আঙুলের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করার পর আমি এখানে ফাউন্ডেশনে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমি এখানে ফার্স্ট টাইম মার্সের জিরো ব্লেন্ড ফাউন্ডেশন ইউজ করছি। আর এর তোমার রিভিউটাও কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো। আর আমার ছেলে কি করেছে জানো, এর পাম্পটাকে নষ্ট করে ফেলেছে। মানে নতুন ফাউন্ডেশন তার পাম্পটাকে নষ্ট করে দিয়েছে, মানে আমার অবস্থা খুবই খারাপ। এখন পাম্পটা ঠিক আছে, বাট যখন আমি মেকআপটা করছিলাম না, পুরো বটলটাকে নিয়ে তার উপরে পাম্পটা তুলে দিয়েছিল। তো গেল, যাই হোক। ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো, দেখতেই পাচ্ছ। কভারেজটা কিন্তু একদম মিডিয়াম টু বিল্ডেবল কভারেজ। তোমরা চাইলে এটাকে হাই কভারেজ করে নিতে পারো চেষ্টা করে, বাট খুব ভালো দেখতেই পাচ্ছ। আর ইজিলি ব্লেন্ড হয়ে যায়, আর
একেবারে একটা বাটারি ফিনিশ মেকআপ দেয়, তার সাথে ওয়াটারপ্রুফ হয়। আর খুব ভালো, এর মধ্যে 6টা শেড তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, নাইকা বা পার্পেল বা মিন্ত্রা যে কোনো জায়গাতে তোমরা সাইডে পেয়ে যাবে। খুবই ভালো ফাউন্ডেশন। এটার সাথেই কিন্তু আমি আই বেসটাকেও রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, তোমরা ভাবতে পারবে না কতটা ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। এখন হয়তো আমার মুখটা কিছুটা সাদা লাগছে, বাট কিছুক্ষণ পরে যখন ফাউন্ডেশনটা বসে যাবে তখন আর কিন্তু এই সাদা ভাবটা থাকবে না। তোমরা প্রত্যেকেই জানো, যারা প্রায় মেকআপ করো বা মেকআপ সম্বন্ধে ধারণা রাখো তারা কিন্তু প্রত্যেকেই জানো। দেখতেই পাচ্ছ মেকআপটা কত ভালো, ফাউন্ডেশনটা কত ভালোভাবে বসে গিয়েছে ফেসে। আর ফাউন্ডেশনটা এত ভালো লেগেছে আমার যে কি বলবো, এরপর থেকে প্রতিটা টাইম আমি কিন্তু এই ফাউন্ডেশনটা ইউজ করব। এরপর নিয়ে নিচ্ছি ইনসাইডেরই একটা LN13 আই থিঙ্ক শেডের কনসিলার, যেটা নিয়ে আমি আমার হাইলাইটিং জোনগুলোকে হাইলাইট করছি, মানে চোখের নিচে, নাকের উপরে, কপালে, থুতনিতে, ঠোঁটের উপরে, এই সমস্ত এরিয়া যেগুলোতে আর কি হাইলাইট করতে লাগে নর্মালি, সেই এরিয়াগুলোকে ভালোভাবে আমি হাইলাইট করে নিচ্ছি। আর এগুলোকেও কিন্তু আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি। ব্রাশের সাহায্যে ব্লেন্ড করার চেষ্টা করবে, এতে কিন্তু ফাউন্ডেশনের কভারেজটা ভালো পাওয়া যায় বা যে কোনো প্রোডাক্টের কভারেজটা ভালো পাওয়া যায়, কিন্তু একটু ধরে ধরে ব্লেন্ড করতে হবে যাতে ব্রাশের ব্রিসেলসের দাগগুলো না থাকে। অবশ্যই তোমরা একটু সাবধানতার সঙ্গে অ্যাপ্লাই করবে যাতে কোনো প্রবলেম না হয়। আর এটাকেও কিন্তু আমি ভালোভাবে আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ আই বেস। তো আলাদা করে কনসিলার লাগানোর কোনো প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছ এতেই কিন্তু তোমার কনসিলারের কাজ হয়ে যাচ্ছে, মানে একটাতে দুটো কাজ হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু চেষ্টা করবে এইভাবে মেকআপ করা, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি মেকআপটা করে ফেলতে পারবে, তার সাথে কিন্তু অনেক ইজি হয়ে যাবে মেকআপটা করা। আমি তোমাদের সাথে সবসময় চেষ্টা করি কোনো ইজি ওয়েতে তোমাদের সাথে মেকআপটা শেয়ার করার। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি ইনসাইটের প্রফেশনাল এয়ার ব্লাশ, আর এর শেডটা কিন্তু ছিল একেবারে পিচি পিঙ্ক একটা শেড, খুব ভালো, একদম ইজিলি ব্লেন্ডেবল। তার সাথে কিন্তু এটাতে অ্যাভোকাডো অয়েল, ভিটামিন ই রয়েছে, যেটা ফেসের কোনো ক্ষতি করবে না, অথচ খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তোমরা কিন্তু ইজিলি এটা ব্লেন্ড করে নিতে পারবে। তো আমি কিন্তু এখানে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কতটা সুন্দর পিগমেন্টেশন দিচ্ছে সেটাও তোমরা দেখতেই পাচ্ছ একেবারে অন ক্যামেরায়। তো আমি এই ব্লাশটা কিন্তু খুব 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 পছন্দ করি, একদম একটা ন্যাচারাল ফিনিশ দেয়। তোমরা চাইলে এই ব্লাশটা অবশ্যই কিন্তু লাগিয়ে নিতে পারবে। তো এটাও কিন্তু তোমরা নাইকা বা পার্পেলে পেয়ে যাবে, প্রায় 250 থেকে 300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এবার দেখো আমি পুরো ফেসের মেকআপটাকে লক করে নিচ্ছি কিন্তু ইনসাইডে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। পাউডারটা কিন্তু খুবই ভালো, আর মানে একদম কম প্রাইসের মধ্যে এর থেকে ভালো ট্রান্সলুসেন্ট পাউডার কিন্তু তোমরা আর পাবে না। আর আমি গলার মেকআপটাকেও কিন্তু অবশ্যই সেট করে নিচ্ছি ওই পাউডার দিয়ে। এরপরে দেখো আমি আমার আই মেকআপে চলে গিয়েছি। আই মেকআপের জন্য কিন্তু ভালোভাবে ক্রিজের উপরে একটা ইয়েলো কালার ভালোভাবে ব্লেন্ড করছি ব্রাশের সাহায্যে। আর তারপর কিন্তু একদম মিডিলে, মানে একদম ক্রিজের উপরে একটা অরেঞ্জ কালার নিয়ে সেটাকেও ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট, ব্লেন্ডিং যত ভালো করবে মেকআপটা কিন্তু ততটাই ভালো হবে। তো টাইম দিয়ে কিন্তু ব্লেন্ডিংটা তোমাদের করতেই হবে। এরপর দেখো আমি একটা স্মোকি আইয়ের এফেক্ট দেওয়ার জন্য একদম আইলিডের উপর একটা ব্ল্যাকিশ ব্রাউন নিয়ে নিয়েছে, সেটাকে কিন্তু ওই অরেঞ্জের সাথে ভালোভাবে মার্চ করে নিচ্ছি। যত ভালোভাবে ব্লেন্ড করবে ততটা সুন্দর দেখতে লাগবে। তো তাই জন্য কিন্তু তোমাদের সময় নিয়ে ভালোভাবে একদম হালকা হাতে ব্লেন্ড করতে হবে, একেবারে জোরে চেপে কোনো রকম কিছু করলে চলবে না, আস্তে আস্তে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে হবে। এরপর দেখো আমি এখানে কাজল পরে নিচ্ছি। কাজলটা ছিল কিন্তু ল্যাকিউ বিউটির, তোমরা এটা যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়া তোমরা ইনসাইটের কাজলও ব্যবহার করে নিতে পারো, খুবই ভালো। কাজল পরতে আমার একটু বেশি ভয় লাগে চোখে লেগে যাওয়ার। তো এরপর দেখো ওই সেম স্মাচ ব্রাশের সাহায্যে কিন্তু একটা ডিপ অরেঞ্জ নিয়ে সেই ব্ল্যাক কাজলের সাথে কিন্তু মার্চ করে নিচ্ছি। এভাবে আই মেকআপ করলে কিন্তু তোমাদেরকেও দেখতে খুব সুন্দর লাগবে। তো একদম ইজি ওয়েতে চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। আর তারপরে দেখো আমি কিন্তু একদম লিডে মিডলে একটা শিমার শেড দিয়ে নিচ্ছি, যাতে আই মেকআপটা আরও বেশি ইনহ্যান্স হয়। তো তোমরাও কিন্তু এটা করতে পারো, আর না চাইলে কিন্তু শিমারটা অ্যাভয়েড করতে পারো, তোমাদের যেটা ভালো মনে হবে সেটা করো। বাট আমার মনে হয়েছে কিন্তু শিমারটা দিলে আরও বেশি ইনহ্যান্স হবে, তাই জন্য কিন্তু আমি শিমারটা দিয়ে দিয়েছি। তো সেটাই কিন্তু একটা ভালো স্মাচ ব্রাশের সাহায্যে কিন্তু আমি লাগিয়ে নিলাম। এরপরে দেখো আমি কিন্তু আমার ব্রা বোনটা হাইলাইট করে নিচ্ছি একটা গোল্ডেন শিমার শেড দিয়ে। তো ব্রা বোনটা হাইলাইট করতেই হবে, নইলে কিন্তু আইব্রো বা আই মেকআপটা প্রপার হবে না। আর এরপর দেখো আমি এখানে মাস্কারা নিয়ে নিয়েছি। মাস্কারাটা ছিল কিন্তু মেবলিনের হাইপার মাস্কারা, খুবই ভালো একটা মাস্কারা, খুব ভালো ভলিউম দেয়। যেহেতু আমি ফেক ল্যাশেস একদম ইউজ করি না, তোমরা প্রত্যেকেই জানো।
তো তোমরাও এইভাবে করলে কিন্তু তোমাদেরও খুব সুন্দর লাগবে, আর ল্যাশ ছাড়াই কিন্তু আই মেকআপটা আরও বেশি সুন্দর বা ইনহ্যান্স হয়ে যেতে পারে। এরপর দেখো আমি কিন্তু আমার ফেসে যে সমস্ত এরিয়াগুলোতে কন্ট্রোল করার প্রয়োজন আছে সেগুলোতে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল করেছি কিন্তু পিটি অলসেটের একটা কন্ট্রোর শেড নিয়ে। পিটি অলসেটে তোমরা কিন্তু কন্ট্রোর শেড পেয়ে যাবে, আলাদা করে কন্ট্রোর কেনার প্রয়োজন পড়বে না। বাট তবুও যদি তোমরা কন্ট্রোর কিনতে চাও আলাদা করে, তো সুইস বিউটির কন্ট্রোর প্যালেট কিনতে পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে, 250 থেকে 300 টাকার মধ্যে তোমরা সেটা কিনে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি ওই ব্রাশের সাহায্যে নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি এবং জ লাইনটাকেও কন্ট্রোল করছি, যেহেতু আমার ফেসটা একটু ব্রড তাই জন্য কন্ট্রোল করতেই হয়। এরপর দেখো আমি কিন্তু এখানে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর ব্লাশারটা ছিল কিন্তু আই ম্যাজিকের ব্লাশার। খুব 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 ভালো ব্লাশার, আমার একদম মোস্ট ফেভারিট একটা ব্লাশার বলতে পারো। এরপরে দেখো আমি কিন্তু এখানে মার্সের ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবেই ফিক্স করবে, আর এরপরে কিন্তু তোমরা হাইলাইটার দেবে। ফিক্স করার আগে কিন্তু কোনোভাবে হাইলাইটার দেবে না, তাহলে কিন্তু হাইলাইটারের যে গ্লেজটা সেটা কিন্তু অনেকাংশে কমে যায়। তো আমি এখানে হাইলাইটার হিসেবে ইউজ করে নিয়েছি কিন্তু ইনসাইটের এইচডি হাইলাইটার প্যালেট, আর খুব সুন্দর একদম একটা শ্যাম্পেন কালার, শ্যাম্পেন আর গোল্ডেন কালার এই দুটো মিক্স করে আমি হাইলাইটিং করছি। তোমরাও কিন্তু এই সেম ওয়েতে পুরো মেকআপটা করে নিতে পারো, খুব ইজি ওয়েতে তোমাদের সাথে শেয়ার করেছি, বারবার বলছি। তো তোমরা কিন্তু এগুলোকে অবশ্যই ফলো করো। এরপর দেখো আমি কিন্তু লিপস্টিক পরে নিচ্ছি। লিপস্টিকটা ছিল কিন্তু মার্সের লিপস্টিক। আমার এই পিঙ্ক কালারটা এত 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 ভালো লেগেছে যে এখন শুধুই আমি পিঙ্ক কালারের লিপস্টিক পরছি। তো এটা একটা পিঙ্কিশ টোনের লিপস্টিক ছিল, আর আমি কিন্তু আজকে কোনো লিপ লাইন করিনি, তার কারণ আমার ছেলে উঠে পড়েছিল, প্রচণ্ড জ্বালাচ্ছিল, আর ওকে কোলে শুইয়ে নিয়ে আমাকে মেকআপটা করতে হয়েছে। মানে আমি যে বসে মেকআপটা করছি, আমার ছেলেটা কিন্তু আমার কোলে শুয়ে। তো সেই জন্য আমি যতটা তাড়াতাড়ি পেরেছি এটা কমপ্লিট করার চেষ্টা করেছি। তোমাদের হাতে যদি টাইম না থাকে তোমরা কিন্তু এই প্রসেসগুলো অবশ্যই ফলো করো, খুব তাড়াতাড়ি মেকআপটা করে নিতে পারবে আর খুব সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছ আমি লিপস্টিকটা বারবার ঠিকঠাকভাবে পরার চেষ্টা করছি, তার কারণ আমার না লিপস্টিক পরার সময় কেন জানি মনে হয় এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমি কিন্তু একটু টাইম দিয়ে লিপস্টিকটা পরি। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ক্যামেরার প্রবলেমের জন্য একটু লাইটটা কমে গিয়েছে, তার জন্য একটু ডার্ক লাগছে, বাট তোমরা তো লিপস্টিক পরার সময় দেখলে কতটা ব্রাইট লাগছিল ফেসটা। তো এটা আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরকম প্রচুর 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 ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে, আর এরকম অনেক 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 ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমি কমেন্ট করতে হবে। তোমরা কী ধরনের লুক দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমি কমেন্ট করে জানাতে হবে। আর যে কোনো কিছু কোয়েশ্চেন্স থাকলে সেটাও কিন্তু অবশ্যই আমি কমেন্ট করে জানাতে পারো। আর এরকম এরকম প্রচুর 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 টিপস অ্যান্ড ট্রিক্সও কিন্তু তোমরা আমার যে কোনো ভিডিওতে পেয়ে যাবে। আজকের মতো এইটুকুই, আবার দেখাবে নতুন একটা ভিডিও। বা